শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মহতি জলসায় সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় এখানে একত্রিত হওয়ার আসার সময় সুযোগ করে দিয়েছেন। এখানে ছাত্র গার্জিয়ানরা আছেন, অভিভাবকরা আছেন, এখানে ছাত্রছাত্রীরা আছেন। এখনই সবক প্রদান করা হবে। এটা আসলে মূলত একটা আনুষ্ঠানিকতা। এর আগে একটি বিষয় আমি একটু বলতে চাই যে আমার নাম ঘোষণা হয়েছে, নামের সাথে প্রধান মুফতি লেখা হয়েছে। আসলে এখানে তথ্যটি ভুল। আমি আজাবাদ মাদ্রাসার একজন শিক্ষক এবং ফতোয়া বিভাগের অন্যান্য দায়িত্বশীলদের মতো আমি একজন দায়িত্বশীল। প্রধান মুফতি আমাদের মাদ্রাসায় আমাদের প্রধান হুজুর আছেন, যারা মুফতি তাজুল ইসলাম দামাত বারাকাতুহু। আমরা হুজুরের সহযোগী হিসাবে, মুফতি হিসাবে সেখানে কাজ করছি, আমি প্রধান নই। দ্বিতীয় আরেকটি কথা বলছি, এখানে অভিভাবক যারা আছেন, আসলে আমাদের ছোট ছোট শিশু বাচ্চা, তাদের তো আসলে এখনো সেই বয়স হয়নি যে তারা নিয়ত করবে। তাদের এখনো নিয়ত করার বয়স হয়নি। তাদের মা বাবা যেই নিয়ত করবে সেই নিয়তেই তারা পড়ালেখা করবে। এই জন্য মা বাবা, অভিভাবক আমরা যারা আছি, আমাদের নিয়তটাকে সহি করা দরকার। আমার সন্তান কোরআন পড়ছে, আমার সন্তান হাফেজ হচ্ছে, আমার নিয়তটা সহি হওয়া। হ্যাঁ, যখন আমার সন্তান নিয়ত করার বয়সে পৌঁছে যাবে, তখন সেই নিয়তটা আমার সন্তানকে আমি নবায়ন করে দিব। কিন্তু এখনো আমার সন্তান 6 বছর, 7 বছর, 8 বছর, তারা এখনো শরীয়ত তাদের উপরে বর্তায় না। তাদের এখনো নিয়ত করার, নিয়ত পূজার বয়স হয়নি। এই জন্য অভিভাবকদের সমীপে আমার আবেদন যে আমরা আমাদের নিয়তটাকে খালেজ করব। আমার সন্তানকে কোরআন পড়াচ্ছি, কোরআন পড়ানোর জন্য এই কোরআনের বাগানে দিয়েছি। আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য দিয়েছি। তো আমার নিয়তটা হবে যে আমার সন্তান কোরআনের আলোতে নিজে আলোকিত হবে, আমার ঘরকে আলোকিত করবে, কোরআনের আলো দিয়ে আমার সমাজকে আলোকিত করবে, আমার দেশকে আলোকিত করবে, পুরো পৃথিবীকে আলোকিত করবে। এই নিয়তটা আমাদের প্রত্যেকের অন্তরে আসবে। আমার সন্তানকে আমি কোরআন পড়তে দিয়েছি, আমার অন্তরে এই নিয়ত, এই ইচ্ছা আসতে হবে যে আমার জীবনটা যেন কোরআন অনুযায়ী জীবনযাপন করবে। আমার সন্তান কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, আমি কোরআন অনুযায়ী জীবনযাপন করব, এবং আমি আমার পরিমণ্ডলে, আমি আমার চতুর্পাশে কোরআনের জিন্দেগি কিভাবে কায়েম করা যায় সে ব্যাপারে ফিকির করব। এই নিয়তগুলো আমাদের অন্তরে বসাতে হবে। আজকে আমি যদি সহি নিয়ত করি, তাহলে আমার সন্তান সহিভাবে তার এলেম শিখবে, কোরআন শিখবে। এবং আমার সন্তানের যখন নিয়ত করার বয়স হবে, যখন সে সাবালক হবে, যখন সে বুঝতে শিখবে, তখন তার ভেতরেও এই নিয়তটা নবায়ন করিয়ে দিব। যে বলবো, বাবা তোমাকে যখন সেই 6 বছর বয়সে আমি নিয়ে গিয়েছিলাম, তখন আমি এই নিয়তে তোমাকে ওই মাদ্রাসায় নিয়ে গিয়েছিলাম, এই নিয়তে তোমাকে আমি কোরআন পড়তে দিয়েছি। বাবা এখন তোমার নিয়তের বয়স হয়েছে, তুমি বাবা এই নিয়তটাকে করো, তোমার অন্তরের মধ্যে এই সংকল্পটা তৈরি করো যে শুধুমাত্র গতানুগতিকভাবেই আমি তুমি কোরআন পড়ছো এতটুকু না, বরং কোরআন থেকে আলো গ্রহণ করবো, নূর গ্রহণ করবো। কোরআনের আলোতে তুমি আলোকিত হবে, আমাদেরকে আলোকিত করবে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, পুরো পৃথিবীবাসীকে তুমি আলোকিত করবে। এই নিয়তে তুমি কোরআন পড়ো। এভাবে যদি আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের নিজেদের বরকত দান করবে, নিজেদের সন্তানদের মাঝেও বরকত দান করবে। তাদের হায়াতে বরকত দিবে, তাদের এলেম আমলে বরকত দিবে, তাদের কোরআনের পড়ায় বরকত হবে।
আমরা এখনই সবক উদ্বোধন শুরু করছি। ছোট ছোট শিশু সন্তানেরা, আমাদের সন্তানেরা এখানে বসা আছে। সবাই উস্তাদদেরকে অনুরোধ করবো তাদেরকে একটু ধরিয়ে দিতে, তাদেরকে খুলে একটু ধরিয়ে দেন, তাদেরকে একটু খুলে ধরিয়ে দেন এবং তাদেরকে একটু বলেন যে কিভাবে, তারা তো দূরে আছে, তারা যেন বলতে পারে। আপনারা পড়বেন আমার সাথে, আমার সাথে পড়বেন আপনারা কি? হ্যাঁ, আমার সাথে শুরু করেন। রব্বি বলেন, এই যে বলতে হবে রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি ইলমা। আবার রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। এগুলো তো অনেক সুন্দর করতে পারেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা সূরা ফাতিহাটা পড়বো, এরপর আম্মা ইয়াতাসাল্লুন থেকে পড়বো। হ্যাঁ, আগে সূরা ফাতিহা আমার সাথে পড়েন। একটু জোরে জোরে পড়বা, সবাই জোরে জোরে পড়বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন ধরেন শুরু থেকে, আপনারা দেখে দেখে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আয়াতগুলো মিলিয়ে পড়বো। হ্যাঁ, আবার শুরু থেকে। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون
সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। জাযাকুমুল্লাহ।